আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পার্ট 34, যেখানে সাবজেক্ট মনে হয় কিছু করেছে, মানে কর্তা কিছু করেছে। প্রথমাংশটা মনে হয়, তারপর মানে প্রেজেন্ট পারফেক্ট যে যে আমরা টেন্স করেছি যে এইমাত্র একটা কাজ শেষ হয়েছে, কিন্তু তার এখনো কার্যকাল বিদ্যমান। মানে সে বুঝেছে, এরকম সে গিয়াছে, তারপর ফেলেছে, গিয়াছে, রেখেছেন, দিয়েছে, করেছে, করছে, খালি করেছে, ঝুলিয়েছে, খুঁজছেন, এরকম সে থাকলে মূলত মনে হয় পরবর্তী অংশটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে হয়, এরকম একটা মানে সে মনে হয় কিছু করছে, এরকম যদি সেন্টেন্স যদি হয়, এর ব্যবহার হচ্ছে দিয়া সাবজেক্ট, তারপর সিম টু হ্যাভ, মনে হয় এর জন্য সিম টু হ্যাভ অথবা সিমস টু হ্যাভ। সিমস কখন বসে? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সে সেক্ষেত্রে সিমস টু হ্যাভ, অথবা ইউ, অথবা বেশির ক্ষেত্রে সিম টু হ্যাভ। এটা নিয়ে আর কোনো মানে মাথার ভিতরে অনেক মানে কঠিন এরকম কিছু নেওয়া যাবে না। আর তারপর ভিতির, এখানে ভিতির উল্লেখ করা হয়েছে। ভিতির মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। একটা ভার্ব থাকবে বা তার পাস্ট পার্টিসিপল। এখন এখানে আমি একটা একটা আলোচনা করলে বোঝা যাইবে। সে মনে হয়, সে মনে হয় হি, তারপর হি একজন তৃতীয় একজন ব্যক্তি, এই জন্য সিন্স বসবে। সিন্স টু হ্যাভ, টু হ্যাভ এই যে একটা করেছে সামনে ভুল বুঝেছে, সেই ক্ষেত্রে হ্যাভ এর পর পাস্ট পার্টিসিপল মানে ভি থ্রি যাকে বলা হয়। যে ভুল বুঝেছে, ভুল বোঝে ইংরেজি মিস আন্ডারস্ট্যান্ড, মিস আন্ডার, এখানে কি হইবে? স্টুড হইবে, পাস্ট পার্টিসিপল হইবে মিস, মিস আন্ডারস্টুড, আন্ডারস্টুড, মিস আন্ডারস্টুড। কাকে বলছে? সে মনে হয় তোমাকে, তাই কি হইবে? অবজেক্ট হিসাবে, মানে লাস্টে মানে অবজেক্ট বা সাবজেক্ট বা এক্সটেনশন ওগুলো অত হিসাব করার দরকার নাই। মানে সাবজেক্ট এবার বাকি অংশ বসে দেবে, হি সিমস টু হ্যাভ, সে মনে হয় তোমাকে ভুল বুঝেছে, সেই ক্ষেত্রে হ্যাভ এর পরই পাস্ট পার্টিসিপল বসবে। আর হ্যাভ এর পরে সিমস টু হ্যাভ মূলত বেশিরভাগই পাস্ট পার্টিসিপল হয়, এটা বসে এরকম সিমস টু হ্যাভ। তো তারপরে এরকম মূলত আরো অনেকগুলো আছে, এর আলোচনা বিভিন্ন জায়গায় বিভিন্ন একবারে আলোচনা করলে মানে একটু এলোমেলো হয়ে যায়। এজন্য এখানে সে মনে হয় মানে এরকম মানে বেশি একটা মাথা গরম করা যাবে না। সে মনে হয় হি সিমস টু, এখানে সিমস হবে, হি সিমস টু হ্যাভ, সিমস টু হ্যাভ। একটা লাইন কষ্ট করে একটু বুঝি। হি সিমস টু হ্যাভ, সে মনে হয় ভুল বুঝেছে, এই ক্ষেত্রে হ্যাভ পাস্ট পার্টিসিপল, হ্যাভ হ্যাভ, তারপর ভার্বে পাস্ট পার্টিসিপল। আচ্ছা, সে আমাকে ভুলে গিয়েছে, এখানেও ভুলে গিয়েছে, এখানে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথাই বলা আছে। সে আমাকে মনে হয় ভুলে গিয়েছে, মনে হয় কথার উল্লেখ আছে, মনে হয় ভুলে গিয়েছে, ভুলে গিয়েছে। সে মনে হয়, তাই সে মনে হয়, সে আমাকে মনে হয়, সে মনে হয়, এই জন্য হি সিমস টু বসবে, সিমস টু, তারপর হ্যাভ, সিমস টু হ্যাভ। এবার ভুলে গিয়েছে, ভুলে যাও ইংরেজি কি? ফরগেট, সেটা কি হবে? ফরগটেন, ফরগটেন মি, সে মনে হয় আমাকে ভুলে গিয়েছে। তারা মনে হয় বাড়ি গিয়েছে, তারা মনে হয় বাড়ি গিয়েছে। দে, তা মনে হয়, মনে হয় সিম টু, তারপর বাড়ি গিয়েছে, সেই ক্ষেত্রে বারের পাশ পার্টিসিপল হিসাবে হ্যাভ বসবে, তারপর ভার্বের পাশ পার্টিসিপল। বাড়ি গিয়েছে, যাওয়া কি? গান, গোটা গান হয়ে যাবে গান। ইজ দে সেম টু, তারপর হ্যাভ, এবার ভাবে পাস পার্টিসিপল গান হবে। লোকটি মনে হয়, একটু কষ্ট করে অবশ্যই শিখতে হবে, মানে ঝামেলা নেওয়া যাবে না, মানে সোজা ইংরেজি, শুধু সারাদিন সোজা ইংরেজি আলোচনা করা হইবে, ঠিক আছে? জটিল ইংরেজি আলোচনা করা এরকম না, সোজা ইংরেজির ব্যাপারে মানে জটিল ইংরেজি ব্যাপারেও ধারণা থাকতে হবে, ধারণা থাকলে আস্তে আস্তে জটিল গুলো সহজ হয়ে যাবে। লোকটি মনে হয়, লোকটি সিঙ্গেল একজন পার্সন, লোকটির কথা নির্দিষ্ট করে বলে লোকটি, এই জন্য সিমস টু বসবে, সেমস টু হ্যাভ। তারপরে হ্যাভ এর পরে পাস পার্টিসিপল বা পারপার বা বাদ দিয়ে হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলে লস হইবে, লস দা অ্যাড্রেস, ঠিকানাটি হারিয়ে ফেলেছে। লোকটি মনে হয়
ঠিকানাটি হারিয়ে ফেলেছে, লস দ্য অ্যাড্রেস। অ্যাড্রেস, অ্যাড্রেস। লোকটি মনে হয় ঠিকানা হারিয়ে ফেলেছে। আচ্ছা, তারা মনে হয় তোমার নাম ভুলে গেছে, তারা মনে হয় দে, দে ক্ষেত্রে কি হবে? দে, সেক্ষেত্রে সিম হবে। তারা মনে হয় সিম টু, তারা মনে এক্ষেত্রে তারপর ভুলে গিয়েছে, সেই ক্ষেত্রে হ্যাবের পর ভার্বের পাস্ট পার্টিসিপল বললে ভুলে গেছে, ভুলে যাওয়া ইংরেজি কি? ফরগট। ফরগটটা গটেন, এই যে ফরগটেন ইউর নেম। ফরগটেন ইউর নেম। তিনি মনে হয় ব্যাপারটি আলোচনা করেছেন, তিনি মনে হয় হি সিমস টু হ্যাভ, হ্যাভ পর্যন্ত আসবে, তারপর বাস পার্টি বারো পাস পার্টি চলবে, আলোচনা করা, ডিসকাস, ডিসকাসড হয়ে যাবে, ডিসকাস দ্য ম্যাটার, আলোচনা করা। ছাত্ররা মনে হয় রাজনীতি ছেড়ে দিয়েছে, ছাত্ররা স্টুডেন্ট বেশ, এই জন্য সিম টু বসবে, সিমস হবে না, সিম টু, তারপর হ্যাভ যদি বসে হ্যাভ টু, তারপর ছেড়ে দাও ইংরেজি কি? গিভ আপ, এটা কি হবে? পাস্ট পার্টিসিপল গিভেন আপ, গিভেন আপ পলিটিক্স। সে বিষয়টি মনে হয় চিন্তা করেছে, হি, বিষয়টি হি, মনে হয় হি সিমস টু, হি সিমস টু হ্যাভ, সিমস টু হ্যাভ, চিন্তা করার ইংরেজি কি? থিংটা থট হয়ে যাবে, থট দ্য ম্যাটার, থট দ্য ম্যাটার। লোকটি মনে হয় 2 ঘন্টা অপেক্ষা করছে, লোকটি মনে হয় দি ম্যান সিমস টু হ্যাভ ওয়েটেড ফর 2 hours। দি ম্যান সিমস টু হ্যাভ ওয়েটেড 2 hours, সিমের পর দি ম্যান, লোকটি সিঙ্গুলার বোঝানো সেই জন্য সিমস, তারপর টু, টু বসছে, তারপর হ্যাভ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল। একটা যদি আমি ভালোভাবে একবার না 10 বার না বলে প্রয়োজনে যে কয়বার লাগে ওই কয়বারে যদি আমি মিলাইতে পারি একটা ভালোভাবে, তাহলে বাকিগুলো আমার কাছে সহজ। আমার কিছু কিছু বন্ধু মনে হয় বিষয়টি বুঝেছে, আমার কিছু কিছু বন্ধু, সাম অফ মাই ফ্রেন্ডস, সাম অফ মাই ফ্রেন্ডস, some of my friends seem to have, seem to have, বিষয়টি বুঝেছে, বিষয়টি বুঝেছে, আন্ডার আন্ডার আন্ডারস্ট্যান্ড কি যাবে? আন্ডারস্টুড হয়ে যাবে, আন্ডারস্টুড দ্য ম্যাটার। আমার বাবা মনে হয় আমাকে খুঁজছেন, আমার বাবা মনে হয় আমাকে খুঁজছেন। মাই ফাদার সিমস টু হ্যাভ, সিমস টু হ্যাভ, ওটা ইংরেজি কি? সার্চ, এটা কি দিবে? সার্চ, SER, CICD, সার্চ মি। কর্তৃপক্ষ মনে হয়, কর্তৃপক্ষ দি অথরিটি, অথরিটি, AUTHORITY, অথরিটি, সেম, অথরিটি বেশ, এই জন্য সিমস টু হ্যাভ হাং দ্য নোটিশ। ছাত্ররা মনে হয়, ছাত্ররা মনে হয় হল খালি করেছে, স্টুডেন্টস, স্টুডেন্টস সিম টু হ্যাভ,
সিম টু হ্যাভ ব্যাকেট মানে ভ্যাকেটেড খালি করেছে, ভ্যাকেটেড হবে। স্টুডেন্ট সিমস টু হ্যাভ ভ্যাকেটেড দ্য হল। সন্ত্রাসীরা মনে হয় পালিয়েছে, সন্ত্রাসী মানে টেরোরিস্ট, দ্য টেরোরিস্ট, টেরোরিস্ট, সন্ত্রাসীরা সিম টু হ্যাভ, পালিয়েছে মানে রান ওয়ে, রান অ্যাওয়ে, রানওয়ে টু হ্যাভ রান, রান রানই তো আছে, ঠিক আছে, এখানে রানওয়ে পালিয়েছে। ভোটাররা, ভোটার দি ভোটার্স, ভোটাররা মনে হয় সিম টু হ্যাভ, সিম টু হ্যাভ মানে মনে হয় বার পাস করেছে, নির্বাচিত করেছে, নির্বাচিত করেছে মানে ইলেক্টেড, ইলেক্টেড সঠিক প্রার্থীকে, দ্য রাইট ক্যান্ডিডেট, দ্য রাইট ক্যান্ডিডেট। সে মনে হয় অতীতের কথা মনে করছে, সে মনে হয় হি সিমস টু হ্যাভ, সিমস টু হ্যাভ বার পাস মনে করা কি রিমেম্বার, রিমেম্বার্ড হবে, রিমেম্বার, রিমেম্বার, হি সিমস টু হ্যাভ রিমেম্বার দা পাস্ট, অতীতের কথা, পাস্ট মানে অতীত, অতীতকে স্মরণ করছে মানে অতীতের কথা। আপনি বোধ হয় মানে আপনি মনে হয়, ইউ সিম টু, ইউ সিম টু হ্যাভ, আপনি বোধ হয় একটি ভুল করছেন, হ্যাভ ভুল করার ইংরেজি কি, একটি ভুল করছেন, এ মেক মিস্টেন্স, এটা মেক মিস্টেক, এটা মেক মিস্টেক হবে, মেকটা মেড হয়ে যায়, মেক মিস্টেক, আপনি মানে ভুল করছেন। লোকটি মনে হয় কিছু চেয়েছে, লোকটি মনে আছে যে দি ম্যান, সব ভাঙাই দিলাম, দি ম্যান সিমস টু হবে কেন, নির্দিষ্ট করে বলা হয়েছে, নির্দিষ্ট করে বলা হয়েছে সিমস টু, দি ম্যান সিমস টু হ্যাভ, সিমস টু হ্যাভ মনে হয় কিছু চেয়েছে, চেয়েছে মানে, চেয়েছে মানে এখানে আক্স হবে, আক্স, এ এস কে ইডি, আক্স, আক্স, সেটা আস্ক হবে, তারপর পাস পার্টিসিপেল হবে, কিছু মানে সামথিং, এরকম বুঝে বুঝে আমার, বুঝে বুঝে আমার প্রত্যেকটা বসাইতে হবে। তো ঠিক আছে, আজকে আমি সংক্ষেপে একটা আলোচনা করলাম, বাকিগুলোর ভিতরে বেশি ডিটেলস আলোচনা করলাম না, একটা বুঝাই দিলি, পরে পরবর্তী গুলা আমার কিভাবে প্রথমে আসবে, সেম টু আসবে, তারপর হ্যাভ আসবে, তারপর ভার্ব পাস পার্টিসিপেল আসবে, তারপর এই অবশিষ্ট যেগুলো থাকবে মানে এই ভার্ব পাস পার্টিসিপেল পর আমি আমরা আবার স্বাভাবিকগুলো আমরা বসাবো অবশ্যই। তো আজকে এ পর্যন্তই, যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে, এবং উম, এবং কিছু কিছু বিষয় আছে, যদি কোনো বোঝায় সমস্যা থাকে সেখানে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।